আসসালামু আলাইকুম। যেখান থেকে যে অবস্থায় দেখছেন বা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইস্তাকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা গুরুত্বপূর্ণ। তা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026 এর বিধান অনুযায়ী এই আইনের 52 এ ধারায় যে পরিবর্তন বা সংশোধন আনা হয়েছে তা আলোচনা করছি। এখানে বলা হয়েছে যে এই আইনের 52 এর 52A সেকশনের সাব সাবক্লজ এ এবং বি তে সেল শব্দের সাথে গিফট, হেবা, ডেক্লারেশন অফ গিফট ইত্যাদি শব্দ সন্নিবেশিত হবে বা সংযুক্ত হবে। এবং আগে বলা হয়েছিল যে রেকর্ড থাকলে, সর্বশেষ রেকর্ডে বিক্রেতার নাম থাকলে অথবা বিক্রেতার পূর্বপুরুষ বা বিক্রেতা যার কাছ থেকে কিনেছেন তার নামে যদি রেকর্ড থাকে, তাহলে সেই সম্পত্তি তিনি বিক্রি করতে পারবেন বা পাওয়ার দিতে পারবেন। কিন্তু এখন এটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে। গিফট, ডিক্লারেশন অফ গিফট, হেবা অথবা ডিক্লারেশন অফ হেবা দলিলের ক্ষেত্রেও এই বিধানটি প্রযোজ্য হবে। অর্থাৎ যিনি হেবা করছেন বা গিফট ডিড করছেন, তিনি তার নামে যদি সর্বশেষ রেকর্ড থাকে বা তার পূর্বতন ব্যক্তির নামে যদি রেকর্ড থাকে, বিশেষত যদি ওয়ারিশ সম্পত্তি প্রাপ্ত হয়ে যদি কেউ এই সম্পত্তি আবার হেবা করতে চায়, তারাও এটা করতে পারবেন। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।